Welcome to my another outing blog. আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব বা এমন একটা জায়গায় পরিচিত করাবো। এটা আপনারা অনেকে দেখে বুঝতে পারতেছেন না যে আসলে জায়গাটা কোথায়। হ্যাঁ, এটা আপনার সুবর্ণগ্রাম। এখানে আমি আসলে রাইডে চড়তে চাইনি, এত উপরে খুব বেশি ভয় করতেছিল। তো আমার সাথে আমার এক স্টুডেন্ট বলতেছিল যে চলেন, সমস্যা নাই, আমরা উপর থেকে আপনাকে ভিউটা দেখাবো। তো যাই হোক, ভয়টাকে জয় করে উঠলাম। এত বেশি এক্সাইটিং ছিলাম বা এত বেশি অ্যাডভেঞ্চার ছিল যেটা আসলে কল্পনা করার মতো না। আমি এত উপরে এটা উঠছে যে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম যে আপনাদেরকে উপর থেকে ভিউটা দেখাতে পারবো, যে হ্যাভ এ লুক, এত সুন্দর ভিউ চারিদিক থেকে দেখেন, মনোরম একটা পরিবেশ। এটাই আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমি কষ্ট করে এত উপরে উঠছি, কয়েক হাজার মাইল, কয়েক ফিট, মানে কয়েক হাজার ফিট উপর, এটা আমি ঠিক জানি না। দেখেন নিচ থেকে মানুষগুলিকে কত ক্ষুদ্র লাগতেছে, একদম অনেক উপর থেকে আমি এটা শুট করার চেষ্টা করলাম। এখন চারিদিকের ভিউটা দেখেন, এত সুন্দর, এত এক্সিলেন্ট। যারা এটাতে চড়ছেন তো তারা বুঝতে পারবেন হয়তো যে আসলে দূর থেকে ভিউগুলি কেমন দেখা যায়। তো যারা সুবর্ণগ্রাম যাবেন তারা মাস্ট এই রাইডটায় চড়বেন। চড়ে আপনারা চারিদিক থেকে ভিউটা দেখবেন। যারা ভিউ পছন্দ করেন, যারা দূর থেকে অনেক দৃশ্যগুলি দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই এখানে উঠবেন। এটা খুব স্লোলি চলে। আমি এখান থেকে উঠে এই চারিদিক থেকে ঘুরে দেখার চেষ্টা করলাম, মুভ করি না বেশি, খুব একটা ভয় কাজ করতেছিল। যে তারপরে দেখেন আমি বারবার আপনাদেরকে নিচের দিকে দেখাইতেছি যে কতটুকু নিচে এটা আর আমি কতটুকু উপরে। খুব ভালো লাগবে আপনাদের, আপনারা যাবেন, ঘুরবেন। মেবি এটা আপনার বাচ্চাদেরকে হয়তো উঠতে দেয় না, আপনারা উঠবেন, আপনারা উঠে চেষ্টা করবেন, দেখবেন, দূর থেকে দৃশ্যগুলি দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগবে এটা অবশ্যই জানাবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।